কিভাবে করতে হয়? নামাজের মধ্য দিয়ে, শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে। এটা হচ্ছে বিজয় উৎসবের প্রথম পন্থা। দ্বিতীয় পন্থা আমরা আলোচনা করব। দ্বিতীয় পন্থার আগে আমরা আলোচনা করি, আমরা যে এই যে আমাদের এই দেশে 16 ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, আমরা যে আমাদের স্বাধীনতাটাকে সামনে নিয়ে যে আমাদের শহীদদের, যারা আমাদের এদেশের সংগ্রাম আনতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, জালিমের বুলেটের সামনে নিজের রক্ত, নিজের বুক, নিজের প্রাণ পেতে দিয়েছেন, এরা যে আমাদের থেকে চলে গেছে, আমরা তাদেরকে স্মরণ করি। ভালো কথা। এই যে আমাদের এই স্মরণ পদ্ধতিতে যেন অমুসলিম স্মরণ পদ্ধতিতে যেন ব্রিটিশ প্রণীত কোনো রীতি না আসে, এটা হলো মুসলমানদের প্রথম দায়িত্ব। বিশেষ করে বাঙালি মুসলমানদের, তারা যে বিজয় উৎসব পালন করবে, ওই বিজয় উৎসব পালনটা যেন বিজাতীয় সংস্কৃতিতে না হয়, বিজয় উৎসবটা যেন বিদেশি সংস্কৃতি না হয়। বিজয় উৎসবটা হবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিজয় উৎসব করেছেন, ঠিক অনুরূপ ভাবে আমরাও যে প্রতি বছর যে বিজয়ের দিন আসে, ওইভাবে রসুলের মতো করে আমরা আমাদের বিজয় উৎসব পালন করব। পারবো তো ইনশাল্লাহ? কিভাবে করব? আমরা আমাদের শহীদদের ব্যাপারে কোনো গানের আয়োজন করব না, কোনো নাচ গানের আয়োজন করব না। আমরা আমাদের শহীদদের ব্যাপারে কোনো ডোল, তবলা, ডিজে পার্টির আয়োজন করব না। এক হাদিসের বর্ণনা মতে পাওয়া যায়, আমরা যখন ওই শহীদদের জন্য এখানে ডিজে পার্টি করি, তখন এটার একটা গুনাহ তাদের কবরও যায়। নাউযুবিল্লাহ। আমরা কি চাচ্ছি? যে শহীদকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়, আমরা মাগফিরাত চাচ্ছি। কিন্তু আমাদের কার্যক্রমটা কি হচ্ছে? আমরা 16 ডিসেম্বর আসলে আমরা বিশাল আয়োজন করে নাচানাচির আয়োজন করি, আমরা ডুল তবলার আয়োজন করি। এটা তো আমার শহীদ, আপনার পিতৃপুরুষ, আমার পিতৃপুরুষ, যারা এদেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের কবরে সওয়াব না পাঠিয়ে আমরা তো গুনাহ পাঠাচ্ছি। এর জন্য তার শাস্তি হবে, আমাদের তো হবেই, এর জন্য কিছু তার শাস্তি হবে। তাহলে এই পন্থা আমাদের পরিবর্তন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? বিজয়ের দিনগুলোতে শুকর, বিজয়ের দিনগুলো হলো শুকর। এটা শুকরের জন্য বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আবার পরাধীন বানায় দিতে পারেন, এটা তো স্বাভাবিক, পরাধীন বানায় দিতে পারেন। বিজয়ের যে একটা স্বাদ, বিজয়ের যে ধরে রাখার একটা স্পিরিট, এই স্পিরিটটা তখনই আসবো যখন আমি বিজয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী এই বিজয়টাকে পালন করব। পারবো তো ইনশাল্লাহ? 16 ডিসেম্বর মানে আমার আপনার পিতৃপুরুষ, যারা এদেশের জন্য রক্ত দিয়েছেন, এদেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছেন, এদেশের জন্য জীবন দিয়ে দিয়েছেন, তারা যারা এতিম হয়েছেন, পঙ্গু হয়েছেন, যে সমস্ত নারী বিধবা হয়েছেন, যে সমস্ত স্বামী তার স্ত্রী হারা হয়েছেন, এদের জন্য ক্ষমার দোয়া করা, এদের জন্য মাগফিরাতের দোয়া করা, এদের জন্য এদেরকে যেমন আল্লাহ তাআলা যেন বেহেশতে একটা উচ্চ সম্মানিত স্থান দেয়, এই দোয়া করা। এটা হচ্ছে বিজয় উৎসব অথবা বিজয়কে স্মরণ করা, এবং স্মরণ করে ওই দিনের প্রথম কাজ। বুঝাইতে পারছি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের দ্বিতীয় কাজ কি করলেন? এই আলোচনাতে যাবার আগে আমরা বুঝি ইসলামী দৃষ্টিকোণ থেকে বিজয় কোনটা, পরাজয় কোনটা, এটা আমরা আগে বুঝি। ইসলাম কোনটাকে স্বাধীনতা বলছে আর কোনটাকে স্বাধীনতা বলে নাই, এটা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাকে আপনার পুরো বুঝতে হবে, সম্পূর্ণ বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার মূল স্পিরিট কি হওয়া দরকার, স্বাধীনতা বলতে আমরা কতটুকু বুঝি, আর ইসলাম স্বাধীনতা বলতে কতটুকু বুঝে। আমরা স্বাধীনতা বলতে একটা ভৌগোলিক মুক্ত অবস্থানকে আমরা স্বাধীনতা বলি। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, আমরা যে ভৌগোলিক একটা সীমা রেখাকে স্বাধীনতা বলি, আমরা কি বাস্তবিক অর্থেই স্বাধীন হইতে পারি? আমরা তো বাস্তবিক অর্থে স্বাধীন হইতে পারি না, আমরা বাস্তবিক পক্ষে স্বাধীন হইতে পারি না।
এই জন্য ভৌগোলিক সীমারেখার যে স্বাধীনতা, এটা ইসলাম অনেক পরে সাপোর্ট করছে, এটা ইসলামের অনেক পরের বিষয়। ইসলাম সর্বপ্রথম সাপোর্ট করছে স্বাধীনতা বলতে কি বুঝো জানো? স্বাধীনতা হলো মানুষের দাসত্ব থেকে, মানুষের শিকলাবদ্ধ থেকে, মানুষের পূজা থেকে, মানুষের ব্রিটিশ প্রণীতি মানুষ যেটা বানিয়েছে এই নিয়ম আখলাক থেকে, এই নিয়ম থেকে বের হয়ে আল্লাহর নিয়ম নীতির দিকে প্রবেশ করা, এটা হলো মূল স্বাধীনতা। বুঝাইতে পারছি কিনা? আবার বলি, ইসলামের দৃষ্টিতে স্বাধীনতার প্রথম বিষয় ইখরাজুল ইনসান মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। মানুষকে মানুষের দাসত্ব থেকে, মানুষের পূজা থেকে, মানুষের শৃঙ্খলাবদ্ধ থেকে বের করে আল্লাহর পূজার মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিতে পারা, এটা হচ্ছে 1 নম্বর স্বাধীনতা। কিভাবে এটা? আপনি যেমন মানুষ, আমিও তেমন মানুষ। মানুষ হিসেবে আমরা কেউ কারো উপর বড় না, বুঝতে হবে এটা। মানুষ হিসাবে আপনার যে অবস্থান আল্লাহর কাছে, আমার ঠিক সেই অবস্থান আমার আল্লাহর কাছে। আমার অবস্থান বেশি আর আপনার অবস্থান কম মানুষ হিসাবে না, আল্লাহর কাছে বিবেচিত হয়। তার অবস্থান বিবেচিত হয় তাকওয়া হিসাবে, আমলে সালেহ হিসাবে। আপনি আমলে সালেহ করছেন কিনা, আপনি নামাজ পড়ছেন কিনা, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করছেন কিনা, আপনার আচরণ সুন্দর কিনা, এই দিক বিবেচনায় আল্লাহ বলবে এই লোকটা আমার নিকটবর্তী আর এই লোকটা আমার দূরবর্তী। মানুষ হিসাবে সবাই আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী। তো মানুষ হিসেবে যখন সবাই সমান মর্যাদার অধিকারী, তাহলে মানুষ যে নিয়ম নীতি বানিয়ে দিবে, মানুষ যে মূর্তি বানাবে, মানুষ যে বিচার ব্যবস্থা তৈরি করবে, ওই বিচার ব্যবস্থায় মানুষের বিচার হওয়া এটা অসম, এটা সমতা না এর মধ্যে। কারণ দুইজন মানুষ, আমি নীতি নির্ধারণ করলাম, আমি আইন প্রণয়ন করলাম আরেকজন মানুষের বিচার করার জন্য। আমি কে? আমি মানুষের বিচার করার কে? আমার বিচার তো মানুষ যেমন, তার যেমন মর্যাদা আল্লাহর কাছে, আমার ঠিক তেমন মর্যাদা। আমার আইনে তার বিচার হবে কেন? আমাদের উভয়ের বিচার হবে আল্লাহর আইনে, উভয়ের শাসন হবে আল্লাহর পদ্ধতিতে, উভয়ে গোলামি করব আল্লাহর পদ্ধতিতে। আমার তৈরি করা নিয়ম নীতিতে আরেকজন চলবে কেন? বুঝাইতে পারছি কিনা? ইখরাজুন নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। স্বাধীনতার প্রথম ডেফিনেশন, স্বাধীনতার প্রথম মর্মকথা, সমস্ত মানুষকে মনুষ্যের গোলামি থেকে, মানুষের গোলামি থেকে মানুষ মূর্তি বানায়, এভাবে বুঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে রাসূল যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন জিজ্ঞাসা করা হইল, তো রাসূলকে বলতেছে, তুমি কি আমাদের মূর্তির পূজা থেকে ফিরিয়ে দিতে চাচ্ছ? রাসূল যুক্তি দিলেন, তুমি মানুষ না? কহ। তোমার মূর্তিটা যে বানাইছে সে মানুষ না? কহ। তো মানুষের বানানো মূর্তির পূজা তুমি কেন করবা? মানুষের বানানোর মূর্তির নিচে তুমি কেন সেজদা দিবা? মানুষের বানানো নীতির কাছে, মানুষের বানানো অর্থনৈতিক শাস্ত্রের কাছে, মানুষের বানানো বিচার ব্যবস্থার কাছে, মানুষের বানানো ব্যাংকিং খাতে তুমি কেন মাথা ঢুকাইয়া দিবা? এটা তোমার পরাধীনতা। ইসলাম বলে মানুষের বানানো কোনো অর্থনীতির কাছে, মানুষের বানানো কোনো রাজনৈতিক কাছে, মানুষের বানানো কোনো নিয়ম নীতির কাছে, মানুষের বানানো কোনো মতবাদের কাছে অন্য কোনো মানুষ মাথা ঠুকাইতে পারে না, অন্য কোনো মানুষ মাথা নত করতে পারে না। মানুষের মাথা একমাত্র নত হবে আল্লাহর তরে, আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত হবে না।